শুরু করছি 30শে জুলাই 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 30শে জুলাই থেকে আবার গোচর ফলের পরিবর্তন ঘটবে প্রত্যেকটা রাশির জন্য। তার কারণ হচ্ছে 30শে জুলাই রাত্রির 8টা 2 মিনিটের পর থেকে চন্দ্র মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করে যাবে এবং 1 আগস্ট 2024 রাত্রির 12টা 28 মিনিট পর্যন্ত বৃষ রাশিতে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে অবশ্যই আলোচনা করব এবং আমি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য যে নাক্ষত্রিক একটা সাপোর্ট বা ফলাফল বলার চেষ্টা করি, সেই নাক্ষত্রিক ফলের সময়সীমাটা থাকবে 29শে জুলাই দুপুর 2:28 থেকে 30শে জুলাই দুপুর 1:23 পর্যন্ত। ওই সময়টুকুর মধ্যেই নাক্ষত্রিক ফলাফলটা ধরার চেষ্টা করবেন। ভিডিওর শেষে আমি বলে দেব যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কী হবে। আমি যে দৈনিক রাশিফলটা আলোচনা করি সেটা কিন্তু 100 জনের মধ্যে 60 থেকে 70 জনের ক্ষেত্রে মিলতে পারে, বাকি জনের ক্ষেত্রে নাও মিলতে পারে। তার বহু কারণ থাকে, সেগুলো আমি আলোচনা করলাম না। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, এডুকেশন বা বিদ্যার জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গা বা কর্মক্ষেত্রের জায়গা বা দাম্পত্য জীবনের জায়গায় সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে। তা সত্ত্বেও 3টে ক্ষেত্রের জায়গা শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 30শে জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে ঋণ শোধ করার কোনো উপায় বেরিয়ে আসতে পারে বা ঋণ শোধ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ, কারো ক্ষেত্রে দূর ভ্রমণ বা তীর্থ ভ্রমণ বা বিদেশ যাত্রার কোনো যোগাযোগ চলে আসতে পারে বা দূরযাত্রা বা বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিছু অর্থ ব্যয় যোগও লক্ষ্য করা যায়। এবং এর সাথে বলবো, কেউ আপনার কোনো সমালোচনা বা কোনো বদনাম করার চেষ্টা করতে পারে, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তাছাড়া মেষ রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভই রয়েছে। এবার দেখে নেব ভিডিওর শুরুতে যে নাক্ষত্রিক ফলের সময়সীমাটা দিয়ে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে মেষ রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফল শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কর্ম না করাই ভালো বা কোনো গুরুত্বপূর্ণ কাজ স্টার্ট না করাই ভালো। এবং এর সাথে বলবো যে অর্ধ সমাপ্ত অবস্থায়ও যদি কোনো কাজ পড়ে থাকে বা পুরনো কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো যারা ভরণী নক্ষত্র আছেন, নাক্ষত্রিক ফলের সময়সীমা আমি ভিডিওর শুরুতেই দিয়ে দিয়েছি। ওই সময়টুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। তবে পাশাপাশি আর একটা কথা বলবো, কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বা অস্থিরতা সৃষ্টি হতে পারে। তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা মনের মধ্যে চলে আসতে পারে বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে সাময়িক সময়ের জন্য চলে আসতে পারে। সুতরাং অবশ্যই সেক্ষেত্রে পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ থাকায় দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। অর্থাৎ নাক্ষত্রিক ফলের সময়সীমা যেটা আমি ভিডিওর শুরুতে বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে ভালো মন্দ মিশিয়ে যাবে। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে, ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। তবে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে বা ব্যবসা করতে গিয়ে হোক বা কর্ম করতে গিয়ে হোক বা যে কোনো কার্যের ক্ষেত্রে প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে,
তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ রয়েছে। তথাপি কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি পাওয়া বা অস্থিরতা বৃদ্ধি পাওয়া, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা মনের মধ্যে চলে আসতে পারে, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য চলে আসতে পারে মনের মধ্যে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেবার চেষ্টা করবেন। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ রয়েছে। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রেও একটা শুভ ফল লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 30শে জুলাই টু 1 আগস্ট পর্যন্ত বৃষ রাশির গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, অর্থ বা সম্পদ কিছু বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসা বাণিজ্য থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কারোর ক্ষেত্রে বলবো কোনো নির্মাণ কার্য শুরু হতে পারে, সেটা বাড়ি নির্মাণ হতে পারে, অফিস নির্মাণ হতে পারে, দোকান নির্মাণ হতে পারে, বা কোনো প্রজেক্ট আরম্ভ হতে পারে, এগুলোর যোগ রয়েছে। কারো ক্ষেত্রে প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তি বা কিছু উপহার বা বস্ত্র প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো বন্ধুর দ্বারা কোনো সহযোগিতা লাভের যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে বলবো সাংঘাতিক কোনো বিপদ বা জটিল কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার যোগ লক্ষ্য করা যায় বৃষ রাশির ক্ষেত্রে। এছাড়া বলবো সুখাদ্য লাভ বা নতুন কোনো বস্ত্র পরিধান করা বলুন, ক্রয় করা বলুন, বা অলংকার ক্রয় করা বলুন, অলংকার পরিধান করা বলুন, সুখাদ্য লাভ, এগুলোও কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায় এই সময়টুকুর মধ্যে। এটা তো গেল একটা গোচর ফল। নাক্ষত্রিক ফলের সময়সীমা আমি ভিডিওর শুরুতেই বলে দিয়েছি। ওই সময়টুকুর মধ্যে কৃত্তিকা নক্ষত্র যারা আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাই বেশি থাকবে। কারণ নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো কার্যের ক্ষেত্রে প্রথম দিকে হয়তো কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে, ওই সময়টুকুর মধ্যে কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায়। তথাপি কৃত্তিকা নক্ষত্রের জন্য বলবো কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বা অস্থিরতা কিছু বৃদ্ধি পেতে পারে, বা তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা আসতে পারে, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা মৃগশিরা নক্ষত্র আছেন বৃষ রাশির, তাদের গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। তাই নাক্ষত্রিক ফলের সময়সীমাটুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা বিজনেসের ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ কিন্তু ওই নাক্ষত্রিক ফলের সময়সীমাটুকুর মধ্যেই লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2।
শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে, বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের মধ্যে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে খুব সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 30শে জুলাই টু 1লা আগস্ট পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মনের মধ্যে বেশ কিছু চঞ্চলতা বা অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। এই সময়টুকুর মধ্যে বলবো ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে সাবধান থাকতে পারলেই ভালো হয়। এবং এর সাথে বলবো এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াটাই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, এবং কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো। অর্থাৎ মিথুন রাশির জন্য কিন্তু গোচর ফলটা এই সময়টুকু শুভ নয়। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমা আমি ভিডিওর শুরুতেই বলে দিয়েছি। ওই সময়টুকুর মধ্যে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য যেটা লক্ষ্য করা যায় যে গোচর ফল অশুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় ওই নাক্ষত্রিক ফলের সময়সীমাটুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়া, এগুলো কিন্তু মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যারা আদ্রা নক্ষত্র আছেন, যে নাক্ষত্রিক সময়সীমাটুকু আমি দিয়েছি সেই সময়ের মধ্যে যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটাও অশুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ওই সময়টুকুর মধ্যে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কাউকে কোনো কথা না দেওয়া, কোনো লোন না নেওয়া, বা কারো কাছ থেকে টাকা পয়সা ধার না নেওয়া। ঝগড়া বিবাদ ঝামেলা ঝঞ্ঝাট অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করবেন। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে বলবো যে কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে সেই কার্য থেকে কিছু লস বা হানি হতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা তো প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে প্রয়োজন অনুসারে হওয়া সত্ত্বেও ব্যয় হওয়া সত্ত্বেও বলবো কিছু না কিছু পাশাপাশি অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। শুধু খেয়াল রাখতে হবে বুদ্ধির ভুলে বা ভুলবশত কিছু অর্থক্ষতি বা অর্থনাশ ওই সময়টুকুর মধ্যে না হয়। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কার্য কমপ্লিট হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন, গোচর ফলটা অশুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় নাক্ষত্রিক ফলের সময়সীমা যেটা বলেছি সেই সময়টুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায়, বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। আজকে বলবো যে কোনো কার্যই চেষ্টার দ্বারাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সফল হওয়ার যোগ পুনর্বসু নক্ষত্রের লক্ষ্য করা যায় ওই সময়টুকুর মধ্যে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও শুভ রয়েছে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 30শে জুলাই টু 1লা আগস্ট পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থ বা সম্পদ বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে, বা ধনসম্পদ কিছু বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসা বাণিজ্য থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো কিছু নির্মাণ কার্য শুরু হতে পারে, সেটা গৃহাদি নির্মাণ হতে পারে, অফিস নির্মাণ হতে পারে, দোকান নির্মাণ হতে পারে, বা কারো ক্ষেত্রে কোনো প্রজেক্ট
আরম্ভ হতে পারে এই সময়টুকুর মধ্যে, এবং কারো কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কোনো বন্ধুর দ্বারা বা বড় দিদি বা বড় দাদা বা কোনো বন্ধু থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে। কারো ক্ষেত্রে বলবো সাংঘাতিক কোনো বিপদ বা জটিল কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার যোগও লক্ষ্য করা যায়। এবং রানিং রোজগার, অর্থ সম্পদ এগুলো যেমন বৃদ্ধির যোগ রয়েছে, কারো কারোর গৃহে কোনো অতিথি সমাগম হওয়ার যোগও লক্ষ্য করা যায়। অর্থাৎ গোচর ফলটা কর্কট রাশির জন্য বেশ শুভই রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা আজকে কীরকম আছে। গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক ফলের সময়সীমা আমি ভিডিওর শুরুতেই বলে দিয়েছি। ওই সময়টুকুর মধ্যেই ধরার চেষ্টা করবেন ফলাফলগুলো। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তি বা বস্ত্র প্রাপ্তির যোগ রয়েছে, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। আজকের দিনটা বলবো যে কোনো কার্যই কিন্তু চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ রয়েছে। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটা শুভ রয়েছে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। গোচর ফল শুভ থাকায় বাধাবিঘ্নতা একটু কম হতে পারে, কিন্তু ওই নাক্ষত্রিক ফলের সময়টুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায়, যে কার্যটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসবে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন। ওই সময়টুকুর মধ্যে কিন্তু একটা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন ফ্রড ব্যক্তি থেকে সাবধান থাকা, বা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কোনো লস বা হানি না হয়। তবে এত কিছু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও পুষ্যা নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কারো কারো ক্ষেত্রে বলবো কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, বিদ্যার জায়গাটাও একটা ওভারঅল শুভ, প্রেমজ সম্পর্কের জায়গাটাও ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ এই তিনটে ক্ষেত্রে কিছু না কিছু পাশে বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, দাম্পত্য জীবনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে কিছু না কিছু সমস্যা দাম্পত্য জীবনেও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 30শে জুলাই টু 1 আগস্ট পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো গুরুজন ব্যক্তি থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কোনো তীর্থস্থান ভ্রমণ বা কোনো দূর ভ্রমণের যোগ রয়েছে, উচ্চ বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এছাড়া বলবো যে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কোনো ঋণ শোধের কোনো উপায় বেরিয়ে আসতে পারে, এবং এর সাথে বলবো কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যায়। অর্থাৎ সিংহ রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভ রয়েছে। কিন্তু তার মধ্যে দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। ভিডিওর শুরুতেই আমি নাক্ষত্রিক ফলের সময়সীমাটা দিয়ে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যেই কিন্তু ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা মঘা নক্ষত্র আছেন সিংহ রাশির, গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু শুভ নেই। তাই ওই সময়টুকুর মধ্যে অর্থাৎ নাক্ষত্রিক ফলের সময়সীমাটুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজ না করাই ভালো, বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, নতুন কোনো প্রজেক্ট বা কাজ আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিছু সমস্যাযোগ লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন, ওই নাক্ষত্রিক ফলের সময়সীমাটুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ,
কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। কর্ম বা ব্যবসা সংক্রান্ত কোনো বিষয় বা জীবনের কোনো বিষয় নিয়ে একটা পরিকল্পনা মনের মধ্যে চলে আসতে পারে। কিছু কামনা বাসনা মনের মধ্যে চলে আসতে পারে, তা সত্ত্বেও একটা সংযত ভাব কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে থাকবে। নতুনভাবে কিছু স্টার্ট করা বা নতুনভাবে কোনো জীবনযাত্রার সম্পর্কে কোনো পরিকল্পনা করা, এগুলোও কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। তাই ওই নাক্ষত্রিক ফলে সময়সীমাটুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায়, ওই সময়টা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো কার্যের ক্ষেত্রে প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, ততটুকু কিন্তু সেই অনুযায়ী প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। বিদ্যা বা এডুকেশনের জায়গায় বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়, অথবা বিদ্যার ক্ষেত্রে কিছুটা অমনোযোগিতার ভাবও বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রেই কিন্তু একটা শুভ ফল লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 30শে জুলাই টু 1 আগস্ট 2024 এই সময়টুকু পর্যন্ত কন্যা রাশির গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো দূর ভ্রমণের যোগ লক্ষ্য করা যায় বা কোনো তীর্থ ভ্রমণ হতে পারে বা বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, এবং প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। বিজনেসের জায়গাও কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো ঋণ শোধ হতে পারে বা ঋণ শোধের কোনো উপায় বেরিয়ে আসতে পারে। এবং এছাড়া বলবো গুরুজন কোনো ব্যক্তি থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, এবং দূর ভ্রমণ বা তীর্থ ভ্রমণের যোগ রয়েছে। এবং এর সাথে বলবো উচ্চ বিদ্যার জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। আর কিছু অর্থ প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ কন্যা রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই রয়েছে। এবার দেখে নেব এর সাথে নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমা আমি ভিডিওর শুরুতেই বলে দিয়েছি। ওই সময়টুকুর মধ্যেই কিন্তু নাক্ষত্রিক ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আর কর্মক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, যে কোনো কার্যের ক্ষেত্রে হোক, প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আসার সম্ভাবনা রয়েছে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সফল হওয়ার যোগ রয়েছে। যতটুকু পরিশ্রম করা হবে বা কর্ম করা হবে বা চেষ্টা করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও রয়েছে। কারো কারো ক্ষেত্রে একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে। তবে পাশাপাশি আরেকটা কথা বলবো, হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে, বা কলহ বিবাদের মধ্যে বা ঝগড়া বিবাদের মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এবং ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। চিত্রা নক্ষত্রেরও কারো কারোর ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল
কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে। তবে প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 30শে জুলাই টু 1 আগস্ট পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তথাপি বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি, নানান রকম দুর্ভোগ বৃদ্ধি, এগুলো কিন্তু তুলা রাশির ক্ষেত্রে বেশ কিছুটা বৃদ্ধি পাবে। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এই সময় একান্ত নিরুপায় না হলে কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা ধার নেওয়া বা কোনো ক্ষেত্র থেকে কোনো লোন নেওয়া, এগুলো না নিতে পারলেই ভালো হয়। এই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন, অর্থাৎ এই 2.5 দিন বা 2 দিনের মধ্যে চেষ্টা করবেন কাউকে কোনো কথা না দেওয়া, কোনো চুক্তিতে প্রবেশ না করা, কোনো অ্যাসেট না কেনা, কোথাও ইনভেস্ট না করা। যে কোনো ধরনের শুভ কার্য বা গুরুত্বপূর্ণ কার্য এই সময়টুকুর মধ্যে না করাটাই ভালো। শারীরিক অসুস্থতা থেকেও কিন্তু একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে বলবো অনিদ্রাজনিত সমস্যা কিছুটা বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ তুলা রাশির জন্য কিন্তু এই সময়টুকু গোচর ফলটা শুভ নয়। কিন্তু তার মধ্যেও দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমা আমি ভিডিওর শুরুতেই বলে দিয়েছি। ওই সময়টুকুর মধ্যেই কিন্তু ফলাফলটা ধরার চেষ্টা করবেন। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই ওই নাক্ষত্রিক ফলের সময়সীমাটুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায়, বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে বলবো সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো ক্ষেত্র থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথও প্রশস্ত হতে পারে। তবে যারা সাথী নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো গোচর ফলটাও শুভ নেই এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই নাক্ষত্রিক ফলের ওই সময়সীমাটুকুর মধ্যে চেষ্টা করবেন কাউকে কোনো কথা না দেওয়া, কোনো চুক্তিতে প্রবেশ না করা, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, কোনো শুভ কাজ স্টার্ট না করা বা কোনো প্রজেক্ট আরম্ভ করা বলুন বা কোথাও ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, এগুলো না করতে পারলেই বিশেষ ভালো হয়। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতার, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে সেই ক্ষেত্র থেকে কিছু লস হতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা তো প্রয়োজন অনুসারে আমাদের হয়েই থাকে। তথাপি ভুলবশত বা বুদ্ধির বলে ওই সময়টুকুর মধ্যে হঠাৎ করে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ না হয়, অবশ্যই এটা এড়িয়ে চলার চেষ্টা করুন। ঝগড়া বিবাদ বা কলহ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে কারো কারোর ক্ষেত্রে বলবো কোনো পেন্ডিং কার্য হয়তো আজকে কমপ্লিট হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতা কিছু থাকবে। তাও নাক্ষত্রিক ফলের ওই সময়সীমাটুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে। কারো ক্ষেত্রে বলবো আজকে থেকে কোনো কিছুর অনুশীলন বা প্র্যাকটিস কিছু শুরু হতে পারে, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। তবে একটা কলহ বিবাদের কিন্তু যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আজকের দিনটা বা ওই নাক্ষত্রিক ফলের সময়সীমাটুকুর মধ্যে বলবো যে কোনো কার্য চেষ্টার দ্বারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ্য লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কারো কারোর কিছুটা বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রেও একটা শুভ ফল লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 30শে জুলাই টু
1 আগস্ট পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বিজনেসের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, পার্টনারশিপ বিজনেসের জায়গাটাও শুভ রয়েছে। তবে পার্টনারশিপের ক্ষেত্রে কিছু ইগো প্রবলেম তৈরি হতে পারে বা দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিছু ইগো সমস্যা বাড়তে পারে। তাছাড়াও কিন্তু এই দুটো ক্ষেত্র বেশ শুভই লক্ষ্য করা যায়, সামান্য কিছু ইগো সমস্যা বাড়তে পারে। এছাড়া বলবো কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে, কোনো নতুনভাবে কোনো কিছুর পরিকল্পনা মনের মধ্যে আসতে পারে, সেটা ব্যবসা সংক্রান্ত বিষয় হোক, কর্ম সংক্রান্ত বিষয় হোক, বা নতুনভাবে জীবনযাত্রা শুরু করার কোনো পরিকল্পনা, এগুলো মনের মধ্যে চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে কিছু ইচ্ছা পূরণ হওয়ার যোগ রয়েছে, কোনো ইচ্ছা হয়তো পূরণ হতে পারে এই সময়ের মধ্যে, কামনা বাসনা কিছু উদয় হতে পারে, তা সত্ত্বেও একটা সংযত ভাবও মনের মধ্যে থাকবে। অর্থাৎ বৃশ্চিক রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কিন্তু এবার দেখে নেব যে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমা আমি ভিডিওর শুরুতেই বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যেই কিন্তু ফলাফলটা ধরার চেষ্টা করবেন। তো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, আধ্যাত্মিক বিষয়টা বেশ শুভ রয়েছে। এবং কারো ক্ষেত্রে বলবো আজকে থেকে কোনো প্র্যাকটিস বা কোনো কিছুর অনুশীলন শুরু হতে পারে। তবে একটা কলহ বিবাদের যোগ রয়েছে, অবশ্যই সেটা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় তাই নাক্ষত্রিক ফলের সময়সীমাটুকু যেটুকু রয়েছে ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন ফ্রড ব্যক্তি থেকে সাবধান থাকা, বা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, অথবা কারোর সাথে কিন্তু একটা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ওই সময়টুকুর মধ্যে আপনি যে কার্যটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসছে, কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। কিছু না কিছু সামান্য বাধাবিঘ্নতাও থাকবে, প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সব ক্ষেত্রেও বেশ শুভ ফল লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 30শে জুলাই টু 1 আগস্ট এই পর্যন্ত ধনুরাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, অর্থ সম্পদ বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে, কর্মক্ষেত্রে কোনো প্রমোশনের যোগ কারো ক্ষেত্রে চলে আসতে পারে, বা যারা কর্মের চেষ্টা করছেন তাদের কারো কারো ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। ব্যবসা বাণিজ্য থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো নির্মাণ কার্য শুরু হতে পারে, সেটা গৃহাদি নির্মাণ হতে পারে, দোকান বা অফিস নির্মাণ হতে পারে, বা কারোর ক্ষেত্রে বলবো কোনো প্রজেক্ট আরম্ভ হতে পারে, কারো কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এবং সাংঘাতিক কোনো সমস্যা বা বিপদ থেকে রক্ষা পাওয়ার যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ ধনু রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভ রয়েছে। যারা কর্মের চেষ্টা করছেন এই সময়টুকুর মধ্যে একটু করতে পারেন, আগামী হয়তো 10-15 দিন বা 18 দিনের মধ্যে হয়তো কারো কারো ক্ষেত্রে কর্মপ্রাপ্তি হয়ে যেতে পারে, বা যারা লোন নেবার চেষ্টা করছেন বা লোনের জন্য অ্যাপ্লাই করছেন তারা এই সময়টুকুর মধ্যে একটু করতে পারেন,
এই সময়টুকুর মধ্যে করলে আগামী 10-15 দিনের মধ্যে কিন্তু একটা লোন স্যাংশন হওয়ার যোগ্য ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ ধনুরাশির জন্য গোচর ফলটা তো শুভই রয়েছে। এবারে দেখে নেব তার মধ্য থেকেও আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু আমি ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যেই কিন্তু ফলাফলগুলো ধরবার চেষ্টা করবেন। তো যারা মূলা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল খুব শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় ওই নাক্ষত্রিক ফলের সময়সীমা যেটা দেওয়া রয়েছে তার মধ্যে কোনো কার্য সফল হতে গিয়েও কিন্তু না হওয়ার সম্ভাবনায় বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কার্য আরম্ভ না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এবং এর সাথে বলবো পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধা বিঘ্নতা, লস, ক্ষতি এগুলো লক্ষ্য করা যায়। এবং এর সাথে বলবো যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। তাই ওই নাক্ষত্রিক ফলের সময়সীমাটুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ, এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারোর ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন গোচর ফলটা বেশ শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। তাই ওই নাক্ষত্রিক ফলের সময়সীমাটুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায় ওই সময়টুকু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো কার্যের ক্ষেত্রে প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু সেই অনুযায়ী প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে এডুকেশন বা বিদ্যার জায়গায় কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিন্তু কর্মক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে বা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, কারোর সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা কর্মস্থলে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 30শে জুলাই টু 1 আগস্ট পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে কারোর ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, কারোর ক্ষেত্রে ঋণ শোধের কোনো উপায় বেরিয়ে আসতে পারে বা ঋণ শোধ হয়েও যেতে পারে, ব্যবসা বাণিজ্য থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো প্রেমজ সম্পর্কের মধ্যে যদি কোনো সমস্যা চলে এই সময়টুকুর মধ্যে কারো কারোর প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে সমস্যা দূর হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়, দূর ভ্রমণও হতে পারে বা তীর্থ ভ্রমণের যোগও লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। এবং এর সাথে বলবো উচ্চ বিদ্যার জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ মকর রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই রয়েছে, কিন্তু এর সাথে দেখে নেব আজকের দিনটা তার সাথে নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। ভিডিও শুরুতেই আমি বলে দিয়েছি নাক্ষত্রিক ফলের সময়সীমাটা, ওই সময়টুকুর মধ্যেই কিন্তু আপনারা ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ থাকায় বলবো ওই নাক্ষত্রিক ফলের সময়সীমাটুকু পর্যন্ত একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কারো কারোর ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো একটু খেয়াল রাখা প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো কার্যের ক্ষেত্রে প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা চলে আসবে, তবে কিন্তু শেষের দিকে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায়। কারো কারোর ক্ষেত্রে বলবো কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা শ্রবণা নক্ষত্র আছেন
তাদের জন্য বলবো গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। এক কথায় বলা যায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্যও বলবো গোচর ফলটাও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ। অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে বা ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ ওই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়, কোনো না কোনো ক্ষেত্র থেকে গেন করা বা সাকসেস পাওয়া এগুলো লক্ষ্য করা যায় ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও বেশ শুভ রয়েছে, প্রেমজ সম্পর্কের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা পাশাপাশি থাকবে, তবে কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা সৃষ্টি হবে বা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি হতে পারে, কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কর্মস্থলে হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা কোনো কারণে কিছু মানসিক অশান্তির পরিবেশ কর্মস্থলে লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, কিছু না কিছু সমস্যাও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 30শে জুলাই টু 1 আগস্ট পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু মানসিক চিন্তা বা দুর্ভাবনা এগুলো কিছু বাড়বে, পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি যোগ লক্ষ্য করা যায়, জমি বাড়ি বা প্রপার্টি সম্পদ বা কোনো গাড়ি এই সকল ক্ষেত্রে বেশ কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়, বা এই সকল ক্ষেত্রে কিছু ব্যয় হতে পারে, কারো কারো ক্ষেত্রে এডুকেশনের জায়গায় কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, পরিবারে একটা কলহ বিবাদের যোগও লক্ষ্য করা যায়। অর্থাৎ গোচর ফলটা কিন্তু কুম্ভ রাশির জন্য খুব একটা শুভ নয়, কিছু অর্থ ব্যয়ের যোগও লক্ষ্য করা যায়। কিন্তু তার মধ্যেও দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে বা নাক্ষত্রিক ফলাফলটা কুম্ভ রাশির 3টে নক্ষত্রের কেমন আছে। ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি নাক্ষত্রিক ফলের সময়সীমা কতক্ষণ থাকবে বা কখন থেকে শুরু হবে, ওই সময়টুকুর মধ্যেই কিন্তু ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই এক্ষেত্রে বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ রয়েছে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে বলবো সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে যারা শতবিশা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের সময়সীমাটুকুর যেটুকু দেওয়া আছে সেই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন ঝগড়া বিবাদ এড়িয়ে চলা, কাউকে কোনো কথা না দেওয়া, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া বা কোনো শুভ কাজ স্টার্ট না করা, কোথাও ইনভেস্ট না করা বা কোনো অ্যাসেট না কেনা, শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, অর্থনৈতিক দিকটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন, ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গায় বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা তো প্রয়োজন অনুসারে হতেই পারে। কারো কারো ক্ষেত্রে বলবো পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগ রয়েছে, তবে শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা অশুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতা থাকবে, তা সত্ত্বেও নাক্ষত্রিক ফলের ওই সময়সীমাটুকুর মধ্যে রয়েছে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ, আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে ওই সময়টুকুর মধ্যে যে কার্যই করা হোক না কেন চেষ্টার দ্বারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8,
শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা খুব একটা কিন্তু শুভ নয়। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এবার ৩০শে জুলাই টু ১লা আগস্ট পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা বেশ শুভই রয়েছে। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। কারো কারো ক্ষেত্রে বলবো অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ বা সম্পদ বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ইচ্ছা পূরণ হওয়ার যোগ রয়েছে, কোনো দুঃখের অবসান হওয়ার যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে বলবো ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে হোক, কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে হোক, নতুন কোনো পরিকল্পনা মনের মধ্যে আসতে পারে বা নতুনভাবে জীবনযাত্রা শুরু করার কোনো পরিকল্পনা, এগুলোও চলে আসতে পারে। কামনা বাসনা কিছু মনের মধ্যে আসতে পারে, তার সত্ত্বেও কিছু সংযত ভাবও কিন্তু তার পাশাপাশি থাকবে। এবং এর সাথে বলবো ভ্রাতা ভগিনী বা কোনো প্রতিবেশী বা আপনার কোনো কলিগ, এরকম কারোর কাছ থেকে কিছু সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। এবং কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। অর্থাৎ মীন রাশির জন্য গোচর ফলটা কিন্তু শুভ রয়েছে। কিন্তু তার সাথে দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু আমি ভিডিওর শুরুতেই বলে দিয়েছি। ওই সময়টুকুর মধ্যেই কিন্তু নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। তাই নাক্ষত্রিক ফলের ওই সময়সীমাটুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কারোর ক্ষেত্রে আজকে থেকে নতুন কোনো অনুশীলন বা প্র্যাকটিস কিছু শুরু হতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। যে কোনো কার্যই কিন্তু চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই ওই সময়টুকুর মধ্যে সফল হওয়ার যোগ রয়েছে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই নাক্ষত্রিক ফলের ওই সময়সীমাটুকুর মধ্যে কোনো কার্য সফল হতে গিয়েও কিন্তু না হওয়ার সম্ভাবনা বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। ওই সময়টুকুর মধ্যে যে কার্যটাই আপনি করতে যান না কেন, দেখবেন আপনার সামনে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা চলে আসবে। কাজগুলো হয়তো ঠিকঠাক নাও হতে পারে, ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। একটা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন বা যে কোনো বিষয় থেকেই হোক না কেন যাতে প্রতারিত হতে না হয়, ঠকে যেতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলও শুভ আছে এবং তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় ওই নাক্ষত্রিক ফলের সময়সীমাটুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, বেশিরভাগ কার্যেই সফলতার যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি হবে। ওই সময়টুকুর মধ্যে কোনো সমস্যা সমাধান হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময়, অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কী হবে। আজকের দিনে রাহুকালটা আছে দুপুর 2:58 থেকে বিকেল 4:36 পর্যন্ত। এই সময় কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কর্ম না করাই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11:16 থেকে দুপুর 12:09 পর্যন্ত। অমৃত যোগটা রয়েছে রাত্রির 8:02 থেকে রাত্রির 9টা, একটু ভুল বলে ফেলেছি, সকাল 8:02 থেকে সকাল 9:36 পর্যন্ত। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধ্যে 6:28 থেকে সন্ধ্যে 6:58 পর্যন্ত। এই সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক। বাড়ির নেগেটিভ এনার্জি বা বাস্তুদোষ কিন্তু ধীরে ধীরে দূর হতে শুরু করে। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 10:04 থেকে দুপুর 1:20 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 58 থেকে বিকেল 4:23 পর্যন্ত। তারপরে রয়েছে
রাত্রি 7:36 থেকে রাত্রির 8:58 পর্যন্ত। অশুভ সময় রয়েছে ভোর 5:11 থেকে সকাল 8:26 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 1:20 থেকে দুপুর 2:58 পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল 4:36 থেকে রাত্রি 7:36 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 8:58 থেকে রাত্রির 10:20 পর্যন্ত। এই অশুভ সময় কোনো শুভ কাজ না করাই ভালো। এর সাথে একটু পঞ্জিকাটাও দেখে নেবেন, বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা। অনেক সময় হয় শুভ সময়ের মধ্যেও কিন্তু কিছু অশুভ সময় ঢুকে থাকে। তো কোনো দিন সম্ভব হয় না, কিন্তু কোনো দিন সম্ভব হয়। যতটুকু অশুভ সময় শুভ সময়ের মধ্যে ঢুকে আছে ততটুকু অশুভ সময় বাদ দিয়ে শুভকর্ম আরম্ভ করতে পারলে ভালো হয়। আর অনেক সময় হয় যে শুভ সময়ের মধ্যেও অশুভ সময়টা পুরোটাই ঢুকে থাকে। যেমন ধরুন এখানে একটা শুভ সময় দেওয়া রয়েছে দুপুর 2:58 থেকে বিকেল 4:23 পর্যন্ত। ওই সময় দেখুন একটা রাহু কালও কিন্তু ঢুকে আছে দুপুর 2:58 থেকে বিকেল 4:36 পর্যন্ত। অর্থাৎ এই সময় শুভ কার্য করা মানে সেই কাজের ফল কিন্তু মিশ্র হয়ে যাবে, কারণ রাহুকালটাও কিন্তু ঢুকে আছে। এইভাবেও কিন্তু একটু দেখে নেবার চেষ্টা করবেন। তো এবারে চলে আসি প্রতিকারের বিষয়। আজকের দিনটা লাল কিংবা অরেঞ্জ বা পিঙ্ক কালারের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন, এবং যাদের সম্ভব হবে স্নান করে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে আপনারা যথাসাধ্য মা কালীর পুজো করতে পারেন, মায়ের চরণে জবা অর্পণ করতে পারেন, মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করতে পারেন বা মা কালীর কোনো মন্ত্র জপ করতে পারেন, মায়ের স্তোত্রম পাঠ করতে পারেন, কবচম পাঠ করতে পারেন বা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। এবং এর সাথে যদি সম্ভব হয় কোনো মন্দিরে লাল রঙের কোনো মিষ্টি বা লাল বাতাসা বা একটু আখের গুড় কিছু দক্ষিণাসহ আপনারা প্রদান করতে পারেন। এদিনটা পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা ভাই বা ভ্রাতাস্থানীয় কোনো ব্যক্তির সাথে খারাপ আচরণ না করতে পারলেই সব থেকে ভালো হয়। এগুলো মেনটেন করলে বেশ কিছুটা সারাদিনের বাধাবিঘ্নতা দূর হয়ে যায়। যদি মনে হয় তাহলে একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।